আপনি কি জানেন হাই হিল জুতোকে আমরা মূলত নারীদের ফ্যাশনের অংশ হিসেবে দেখি? সেই হাই হিল কিন্তু শুরুতে নারীদের জন্য তৈরি হয়নি, বরং এটি প্রথমে ব্যবহার করতেন পুরুষ অশ্বারোহী যোদ্ধারা। শুনতে অবাক লাগলেও এটাই ইতিহাসের সত্য। প্রায় 10ম শতাব্দীর দিকে পারস্যের অশ্বারোহী সৈন্যরা যুদ্ধের সময় একটি সমস্যার মুখোমুখি হতেন। ঘোড়ায় চড়ে যুদ্ধ করার সময় তাদের পা অনেক সময় রেকাবে ঠিকমতো আটকে থাকেন, ফলে ভারসাম্য হারানোর ঝুঁকি তৈরি হতো। এই সমস্যার সমাধান হিসেবে তারা এমন জুতা ব্যবহার শুরু করেন যার পেছনের অংশে উঁচু হিল ছিল। এই হিলের কারণে জুতার রেকাবে আরো সহজভাবে আটকে থাকে, ফলে সৈন্যরা ঘোড়ার ওপর থেকে অনেক বেশি দক্ষতার সঙ্গে যুদ্ধ করতে পারেন, এমনকি ঘোড়ায় দাঁড়িয়েও তীর ছুড়তে সক্ষম হতেন। এরপর 17 শতাব্দীর শুরুতে পারস্যের দূত ও প্রতিনিধিরা ইউরোপে গেলে সেখানকার রাজা ও অভিজাতরা এই হিলওয়ালা জুতা দেখে মুগ্ধ হন। তারা নিজেদের জন্য একই ধরনের জুতা তৈরি করান। অল্প সময়ের মধ্যেই হাই হিল ক্ষমতা, মর্যাদা এবং রাজকীয় অভিজাতের প্রতীক হয়ে ওঠে। ইউরোপের অনেক রাজা ও সম্ভ্রান্ত পুরুষ নিয়মিত হাই হিল পরেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনের ধারা বদলে যায়। অষ্টাদশ শতাব্দীর পর থেকে পুরুষদের মধ্যে হাই হিলের জনপ্রিয়তা কমতে থাকে, আর ধীরে ধীরে এটি নারীদের ফ্যাশনের সঙ্গেই বেশি পরিচিত হয়ে ওঠে। তাই আজ আমরা যেটিকে নারীদের জুতা হিসেবে চিনি, তার ইতিহাসের শুরুটা কিন্তু হয়েছিল যুদ্ধক্ষেত্রে পুরুষ অশ্বারোহী যোদ্ধাদের হাত ধরেই।